প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামেও হওয়া উচিত। ইভেন আমাদের শহরের যেই এলাকাগুলো আছে ওইখানেও যদি প্রত্যেকটা এলাকা আমরা নির্দিষ্ট করে এই ভাস্কর্যগুলো করি, আমার মনে হয় এটা সারা জীবন জাতি মনে রাখবে অ্যান্ড সারা জীবনের জন্য এই ফ্যাসিস্ট সরকার বহিষ্কার হবে। আমরা এই অত্যাচার আর চাই না, আমরা শান্তি চাই। আমার এগুলো দেখেই কষ্ট লাগছে, বর্ণনা করতে গেলে তো আমার আরও বেশি কষ্ট লাগবে। সরকার যে ফ্যাসিস্ট সরকার যে করেছে, আমরা চাই দেশবাসী তার সর্বোচ্চ শাস্তি হোক। সে যাতে বাংলার মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে তার শাস্তি হোক। আমি আন্দোলন করেছি, তা আমার মনে হয় আমি ওই দিনই শান্তি পাবো যেই দিন ওর শাস্তি হবে, এই ফ্যাসিস্ট সরকারের শাস্তি হবে। এইটাই আমাদের চাওয়া। আর নতুন যারা দলে আসছে, এইবার হতে পারে এনসিপি আসবে, বা হতে পারে বিএনপি আসবে, হতে পারে জামাত আসবে, যেই আসুক, আমি চাইবো তারা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করুক। দীর্ঘ 17 বছর যা টর্চার আমাদের উপর দিয়ে হয়েছে তা যেন না হয়, এটা আমার অনুরোধ থাকবে একজন জনতা হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে। এই যে অনুষ্ঠানটা দেখছেন, এটা আয়োজন করেছে মূলত জাগ্রত জুলাই। তো বোঝাই যাচ্ছে যে জাগ্রত মানে জেগে থাকে, মানে জুলাইকে জেগে থাকতে হবে। জুলাই ঘুমিয়ে গেলে আবার ফ্যাসিবাদ আসবে, তাই এটাকে জাগিয়ে রাখতে হবে। এবং এটা শুধু ঢাকায়, রাজধানীতে না, হ্যাঁ রাজধানী সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশের সব জায়গায় আমি মনে করি এরকম প্রদর্শনী হওয়া উচিত। আমি কিন্তু ইতিহাসের কাজ করি, তো আমাকে যেহেতু ইতিহাসের কাজ করি, আমাকে হিন্দুত্বের ইতিহাস, খ্রিস্টবাদের ইতিহাস, ইসলামের ইতিহাস এগুলো আমাকে পড়তে হয়। তো ইসলাম ধর্মের যে একটা ব্যাখ্যা আছে যে ইনসান, মানুষকে ইনসান বলে। ইনসান শব্দটা এসেছে নাসউন থেকে, যার অর্থ হলো ভুলে যাওয়া। তো মানুষের চরিত্র হলো মানুষ ভুলে যাবে, তো এই মানুষকে বারবার স্মরণ করে দিতে হবে। এই জন্য আমি মনে করি সব সময় এই ধরনের প্রদর্শনী থাকা উচিত। আর এটা যে জাগ্রত জুলাই করেছে, এটার জন্য জাগ্রত জুলাই অনেক বড় একটা কাজ করেছে। এবং এ ধরনের কাজ যদি আরও বিভিন্ন সংগঠন থেকে এগিয়ে আসে, তাহলে সেটা হবে অনেক বড় ব্যাপার, এবং এটা বিভিন্ন ইস্যুতে হওয়া উচিত। ফ্যাসিজমের এই দৃশ্যগুলো সারা বাংলাদেশের অলি গলিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক, যাতে মানুষ দেখুক, বুঝুক যে আওয়ামী পেশিবাদ কতটা দুর্দর্শ খারাপ ছিল বাংলাদেশে, তারা কতটা নির্যাতন নিপীড়ন এদেশে মানুষের উপর চালিয়েছিল। সেই দৃশ্যটাকে বাংলাদেশের অলিগলিতে সকল জায়গায় ছড়িয়ে দেওয়া সরকারের পক্ষ থেকে একটা কার্যক্রম নিয়ে অলিগলিতে মানুষের, আমি বলবো যে এটা টিভি সিরিয়ালের মতো, মানে ওই যে আমরা নাটক দেখি না যে পার্ট বাই পার্ট, সরকার এরকম একটা সিনেমা নির্মাণ করতে পারে যে আওয়ামী পেশিবাদের যে রূপ, এটা দিয়ে একটা সিনেমা নির্মাণ করা, ইতিহাস নির্মাণ করে টিভি চ্যানেলে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেওয়া, যাতে মানুষ এটা দেখে শিক্ষা নিতে পারে যে আওয়ামী লীগ এরকম খারাপ ছিল, এই আওয়ামী লীগকে বাংলাদেশে কখনোই আর যেন মানুষ না দেখে। এটা এই দৃশ্য দেখে যাতে আওয়ামী লীগ মানুষ বুঝতে পারে যে আওয়ামী লীগ এতটা জুলুমবাজ পেশিবাদ ছিল। এখানে শেখ হাসিনার যে অপকর্ম, সেখানে 7 বছর যে অপকর্ম কাজগুলো করছে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে, সেটা তুলে ধরা এখানে যে শেখ হাসিনা কী করছে। আবার মানুষের মনে এটা জাগিয়ে তোলা যে শেখ হাসিনা 7 বছর কী করেছে, গত জুলাই আন্দোলন কী করেছে। এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু থেকে, যে শেখ হাসিনার জীবনের শুরু থেকে একেবারে 5 আগস্ট পর্যন্ত সব কিছু গ্যালারি এখানে আছে। তো আপনার শেখ হাসিনা শুরু থেকে আইসা কী করছেন, শাপলা চত্বরে কী করেছেন, মোদি বিরোধী আন্দোলন শেখ হাসিনা কী করেছেন, এবং একটা শেষ পর্যায়ে যেটা যে গত জুলাই আন্দোলন শেখ হাসিনা কী করেছেন, সেটা মানুষকে তুলে ধরা, সেটা মানুষকে দেখানো যে শেখ হাসিনা কী করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং এটা মানুষকে মেধা আবার তুলে ধরা, যে আবার মানুষকে শেখ হাসিনার প্রতি একটা ঘৃণা সৃষ্টি করার জন্য মূলত আমাদের গ্যালারি তৈরি করা।